আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমার এই গরু তিনটা আজকে সারাদিনে কি কি করে এবং তার সব কিছুর আপডেট। সকালে উঠেই গরুগুলোকে মশারির ভিতর থেকে বের করে গরুগুলোকে গ্রেজিং পয়েন্টে নিয়ে যাব। এই পাশে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে আসলে এই বছর সারা বর্ষাকাল বাঁধা হয়েছে। পাশে আমাদের ঘের আর এই পাশে ধানি জমি। এখানে এরকম গরুগুলো বাঁধা থাকবে 12টা পর্যন্ত, তারপর এখান থেকে নিয়ে আবার কাজ দেওয়া হবে। আমি গরুগুলোকে এখন বাড়ি নিয়ে যাব। বাড়ি নিয়ে এগুলারে পানি দিব। পানি দেওয়ার পর ছায়াযুক্ত স্থানে রাখবো দুপুর পর্যন্ত, 2টা পর্যন্ত। তারপর আমি ঘাস কাটবো। এইখানে ওরা 2টা পর্যন্ত থাকবে। পানি দিব এখন, পানি টানি খেয়ে তারপর এখানে বসে থাকবে। আর এই বলদ বাছুরটারে আমি একটু আলাদা খাবার দিছি, আর গাভী 2টারে শুধু পানি দিছি। আমি আর কোনো দানাদার খাওয়াই না। তারপর এই যে 2 পাশে দেখতে পাচ্ছেন এখানেও গ্রেজিং করানো হয়। এখানে আসলে বিকেলবেলা মাঝে মাঝে গ্রেজিং করানো হয়, এরকম ছেড়ে দিয়ে ঘাস খাওয়ানো হয়। আর আমি এই পাশে ঘাস কাটবো। এখানে এই ঘাসগুলো আসলে প্রতিদিনই আমার এরকম 1 বস্তা করে ঘাস কাটতে হয়। আর যদি পেট না ভরে তাহলে আরও ঘাস কাটতে হবে। এখানে তো ঘাস অল্প পরিমাণে কাটা শেষ প্রায়। আমার এই ঘাসগুলো চাষকৃত না, এইখানে ওই জমি ফাঁকা ছিল, মানে ফাঁকা রাখা হয়েছে ঘাসের জন্য শুধু, যার কারণে এটা দেশি ঘাস। আমি কোনো চাষের ঘাস খাওয়াই না। শুধু একটা প্লটে কিছু চাষের গাছ আছে, ওইটাও দেশীয়, সেটা আপনাদেরকে দেখাবো। আমার ঘাস কাটা শেষ, এখন ঘাসগুলা গরুর কাছে নিয়ে আসছি। দেখেন ঘাসগুলা খাওয়ার জন্য ওরা কি অস্থির। ঘাসগুলো দেওয়ার সাথে সাথে সব ঘাস খেয়ে ফেলবে। এটি সব দেশি প্রজাতি ঘাস, একদম জাংলিতে বা জমিতে যে ঘাসগুলো হয় ওগুলো। আসলে যে ঘাস দিছি ওগুলা পেট ভরে না, এই জন্য আরও 1 বস্তা ঘাস কাটছি এইখান থেকে। এটা হচ্ছে চাষের ঘাস। আপনি দেশীয় যে ঘাসগুলো আছে আমাদের এলাকায়, ওই ঘাসগুলো চাষ করা হয়েছে। সারা বর্ষায় ওগুলো খাওয়াইছি, এখন এই ঘাসগুলো দিব। এগুলো খাইলেই ওদের পেট একদম মোটামুটি আলহামদুলিল্লাহ ভরে যাবে। তারপরও যদি না ভরে, ঘাস আছে আমার আসলে কোনো এই ঘাসে প্রতি কোনো টাকা পয়সা খরচ হয় না। ওই যেমন হয় ওইভাবেই দেওয়া হয়, কোনো সার না, কোনো কীটনাশক কিচ্ছু দেওয়া হয় না, ন্যাচারালভাবে হয়, ওইভাবেই খাওয়ানো হয়। হয়তো সার দিলে আরও ভালো ফলন পাওয়া যায় বা গোবর দিলে, কিন্তু দেওয়া হয় না যে কোনো কারণে। আলহামদুলিল্লাহ গাছগুলো খাওয়া শেষ। এখন বিকাল হয়ে গেছে, মানে সন্ধ্যার আগে আগে আমি এখন সব গরুগুলোকে তাদের রাত্রে যেখানে থাকবো ওইখানে রাখা হবে। আমাদের এলাকায় এখন হালকা শীত পড়ছে, যার কারণে গরুগুলো বাইরে অত সমস্যা হয় না। যখন বেশি শীত হবে তখন এখানে অন্য ব্যবস্থা হবে, সেটা আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।